করেছে বলে দাও। গোপালের মা, মা তোমাকে আমি একটু খাবার দাও না মা। বন্ধ কর। গোপালের মা, তোমাকে খাবার দেব, তোমাকে আমি রানী করে রাখবো। কিন্তু শুধুমাত্র একটি শর্ত। আমার ছেলের জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। তবে আমার ছেলের মুখে দুটো ভাত আমি তুলে দিতে পারি। এই তো হয়েছে সুন্দর মানুষের মতো কথা। গোপালের মা, কি করতে হবে আমার? তোমার এই রূপ, তোমার এই যৌবন আমাকে পাগল করে দিয়েছে। শুধুমাত্র তোমার যৌবনের সমুদ্রে আমি সাঁতার কাটছি। কোনোদিন হতে পারে না। গোপালের মা, শুনে রেখো, একবার আমি একজনের স্ত্রী। আমার বিবাহ হয়েছে। আমি কি করে আমার স্বামীকে ছেড়ে আমি তোমার সাথে সংসার করবো? যদি যদি আমার শর্তে যদি রাজি না হও তবে কি করবো জানো? চাবুকের আঘাতে চাপকে দিয়ে পিঠের চাপ তুলে দেবো। আর যদি আমার শর্তে যদি রাজি হও তবে তোমার শুধু আনন্দ যতক্ষণ আমার কণ্ঠে প্রাণ আছে আমি তোমার প্রস্তাবে কখনো মেনে নিতে পারবো না। ভালো করে বুঝিয়ে বলছি গোপালের মা, আমার শর্তে রাজি হয়ে যাও। আর যদি না হয় তবে কি করবো জানো? এই তোমার কোলের সন্তানটিকে আমি গলা দিয়ে মারবো। আমার সোনার টুকরো ছেলে জানি না গোপাল কি অপরাধ ছিল আমাদের। এই দিন আমাদের দেখতে হচ্ছে। আমি পারবো না, আমি পারবো না, আমি তোমায় বিবাহ করতে পারবো না। আমি বিবাহ করতে পারবো না। এখনো বুঝিয়ে বলি, তুমি আমার শর্তে রাজি হয়ে যাও। যদি না রাজি হও আমি তোমার উপর বল প্রয়োগ করতে বাধ্য। যদি তুমি আমার মারতে প্রাণ আমার কাছ থেকে ছিনিয়ে নাও তবে আমি তোমাকে রাজি হবে কিনা? বড় দুঃখে পড়ছে তাই না? রাজি হবে কিনা? আমি পারবো না। আমার সাথে রাজি হবে না? শোনো শোনো
ও গো রাজন গো বলি যে তো মারে মনে করে বেরোনা গো মনে করে বেরোনা গো বলি গো মারে গো শোনো রাজো শোনো শোনো গো রাজন গো বলি যে তো মারে হাতে ধরি পায়ে পড়িব মিনতিয়া সিংহের সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলার সাহস হলো কোথা থেকে? এ যদি আমার সত্য না হও তবে কি করবো জানো? শোন, স্বীকার করবে না, আমি আছি স্বীকার করবে। শোন, গোপাল আর গোপালের মাকে এমন শাস্তি দেব, গোপালের মা চিরকাল মনে রাখবে। টাইটেন সিংকে চিনে না, এই মুহূর্তে গোপাল আর গোপালের মাকে দেব একটি ভাঙা তালা। শোনেন বাবু, নগরে নগরে ভিক্ষা করে নিয়ে আসবে। কিন্তু বাবু ওগুলা কিছু করতেন না, রাজি হয়ে যাবে আমি বললে। তাই না? তবে রাজি করো। এই বল, গোপালের মা গোপালের মা রাজি করাবে। ওর কি বাড়িশ্বরী হবে কিনা? বল হবে কিনা? বল হবে কিনা? এদিকে 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 কি বললে? আমাদের আয় বলছে
তাড়াতাড়ি করে আয়, তাড়াতাড়ি করে আয়। উঠে আয়, উঠে আয়। উঠে আয়, উঠে দাঁড়া। গোপাল আর গোপালের মা এই সেবক, থালা উঠা, থালাটা উঠা। এই, এই, এই। আজ আমাদের বিক্রি করতে যেতে হবে। গোপাল আর গোপালের মাখা দে, এই ভিক্ষের থালা দে, নগরে নগরে ভিক্ষা করে এনে দেবে। আর ভিক্ষার পয়সা যদি না উঠে তোমার সন্তানের উপর চলবে, চাবুকের উপর চাবুক। দেখবো কত ধানে কত চাষ। সেবাই সেবাই রে, রানীমা ছোট থেকে দেখো সন্তানের মতো মানুষ করেছি, শেষ মুহূর্তে তুই আমাদের দয়া মায়া বুঝলি না সেবাই। রানীমা আমাকে মাইরে একেবারে গন্ডারের মতো করবে। সেবাই রে, আমি রাজঘরে কি করে সারা জীবন আমি দুই হাত দিয়ে আমি ভিখারিকে দান করেছি, এই হাত দিয়ে কোনদিন কারো কাছে কিছু চাইনি সেবাই। আজ কি করে আমি দুই হাত প্রসারিত করে আমি ভিক্ষে চাইবো বলো? সবাই দিবে রানীমা, সবাই দিবে। আমায় ভিক্ষে দেবে? ওগো মায়েরা, আজ তোমরা আমাদেরকে একমাত্র বাঁচাতে পারবে ওই রাজুর হাত থেকে। তোমরা যদি আমাদের বাবাকে পয়সা না দাও, আমার ছেলেকে আর আমাকে, তাহলে ওই রাজুর আমাদের বাঁচতে বাঁচতে আমাদের প্রাণ কেড়ে নেবে। আমার এই শিশু ছেলে গোপাল তাকে প্রাণ থেকে শেষ করে দেবে না। তোমরাও তো সন্তানের জননী, তোমাদের তো ছেলে আছে, তাই ছেলের মায়া দেখে তোমরা ভাই কিছু ভিক্ষে দাও না গো, ভিক্ষে দাও। ওই আমায় ভিক্ষা দেবে কে গো? গোপাল, এই গোপাল, তুই ওদিকে যা বাবা, তোকে সবাই ভিক্ষে দেবে, যা বাবা যা। আমার ভিক্ষে দেবে